মমতা বন্দ্যোপাধ্যায়ের পর এবার মতুয়া আবেগের শান দিতে রানাঘাটে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আগামী 20 ডিসেম্বর রানাঘাটে প্রধানমন্ত্রীর জনসভা। মোদীর সভার জন্য শুক্রবার প্রস্তুতি বৈঠকও সারল বিজেপি। শুক্রবার নদিয়ার তাহিরপুরে একটি বেসরকারি লজে হওয়া বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের দায়িত্বপ্রাপ্ত বিজেপি নেতা সুনীল বানসাল, অমিতাভ চক্রবর্তী সহ রানাঘাট লোকসভার বিজেপি সাংসদ জগন্নাথ সরকার এবং নদিয়ার দক্ষিণ সাংগঠনিক জেলার সব বিজেপি বিধায়করা। এর আগে এবছরই মে থেকে আগস্ট মাসের মধ্যে এ রাজ্যে তিনটি সভা করেছিলেন প্রধানমন্ত্রী। প্রথম সভাটি হয়েছিল উত্তরবঙ্গের আলিপুরদুয়ারে, দ্বিতীয়টি দুর্গাপুরে, তৃতীয়টি হয় কলকাতার কাছাকাছি দমদমে। তখনই শোনা গিয়েছিল ডিসেম্বর মাসের কোনো এক সময় কৃষ্ণনগর বা রানাঘাটের কোনো এক জায়গায় প্রধানমন্ত্রী জনসভা করবেন। রাজ্য বিজেপি সূত্রে খবর, রানাঘাটেই হতে চলেছে প্রধানমন্ত্রীর সভা। প্রসঙ্গত, এর আগে যখন মোদী সভা করেন সেই সময় রাজ্যে এসআইআর আবহ ছিল না, আর এখন যখন রাজ্যে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন পর্ব চলমান এবং সেই এসআইআর নিয়ে রাজ্যের শাসক দল বিজেপি ও নির্বাচন কমিশনের বিরুদ্ধে আক্রমণ শানাচ্ছে, তখন রানাঘাটে প্রধানমন্ত্রীর সভা বিশেষ তাৎপর্যপূর্ণই হতে চলেছে। 2021 সালের বিধানসভা নির্বাচন বা 24-এর লোকসভা নির্বাচন রাজ্যের মতুয়া অধ্যুষিত এলাকায় বেশ ভালো ফল করেছিল বিজেপি। তবে চলতি এসআইআর আবহে নাগরিকত্ব ইস্যুতে মতুয়াদের একটা বড় অংশের মধ্যে দ্বিধা ও দ্বন্দ্ব কাজ করছে। ইতিমধ্যেই মতুয়াদের মধ্যে একটা অংশ যারা মূলত মমতা বালা ঠাকুরের অনুগামী বা তৃণমূলপন্থী, তারা এই এসআইআর পর্বকেই মতুয়া বিরোধী বলে দাবি করছেন। 26-এর বিধানসভা নির্বাচনের আগে যা বিজেপির কাছে অশনি সংকেত হতে পারে। বিশেষ করে যে মতুয়া সম্প্রদায় শেষ দুই নির্বাচনে অনেকটাই তাদের পাশে থেকেছে, সেই ভোট সরে গেলে বিজেপির বাংলা দখলের স্বপ্ন অনেকটাই ব্যাঘাতপ্রাপ্ত হবে বলে মত পর্যবেক্ষকদের অনেকের। বৃহস্পতিবারই মমতা বন্দ্যোপাধ্যায় কৃষ্ণনগরে সভা করেছেন। সেখানে মানুষকে আশ্বস্ত করে মুখ্যমন্ত্রী বলেন, বাংলায় এনআরসি হবে না, ডিটেনশন ক্যাম্প হবে না। মনে রাখবেন, আমি ভোট চাইতে আসিনি, নিশ্চিন্তে থাকুন, কাউকে তাড়াতে দেব না, সবাইকে সসম্মানে রক্ষা করব। কৃষ্ণনগরের মাটিতে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রীর এই বক্তব্য যে কাদেরকে উদ্দেশ্য করে সেটা সহজেই অনুমেয়। হাই নিউজ নেটওয়ার্ক।